জুলাই বিপ্লবে 2000 আমাদের ভাই বোনরা যে জীবন দিয়েছে, 40,000 আমাদের ভাই বোনরা যে গাজী হয়েছে, পঙ্গু হয়েছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। এটা আমাকে খুব হতাশ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার রক্তের উপর এসেছে। আজকে যে আমরা আজাদী পেয়েছি শহীদদের রক্তের উপরে, সেখানে তিনটা বিষয় ছিল। একটা হলো আমাদের গণহত্যার বিচার করা, এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া, নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করা। এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই, আলটিমেটলি আমরা আবার সেই ফেসিবাদের দিকে যাচ্ছি। নির্বাচন অবশ্যই দরকার, নির্বাচন নির্ধারিত সময়ে হবে এবং ঐক্যমত্য কমিশনের রিপোর্ট এসেছে, সেটা যদি আমরা সেটেল না করে সেই নির্বাচনের দিকে যাই তাহলে আমরা আবার প্রতারিত হব। আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি। আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি। সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যাই, আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না। আমরা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে। ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে। স্বাধীন আমাদের হচ্ছে যে স্বাধীন কর্ম কমিশন পিএসসির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 27তম বিসিএস এর কি অবস্থা, একটা কলেজ থেকে কিভাবে নিয়োগ হয়েছে। তো এইভাবে যদি আমরা এগুলো সেটেল না করি, আমরা যদি দুর্নীতি দমন কমিশনকে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট না করতে পারে, তাদেরকে শক্তিশালী করতে না পারে, আলটিমেটলি কোনোটাই সাস্টেন করবে না।